এখানে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। এটা হলো ধুন্দুল। ধুন্দুল তো সবাই চিনেন, ধুন্দুল দিয়ে যে কোনো মাছ রান্না করলে মজা লাগে খেতে। তো ধুন্দুল দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিলাম, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো চেওয়া মাছ। তো চেওয়া মাছটা আমাদের দেশের অনেকেই চিনেন, খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি চেওয়া মাছটা দিয়ে এখানে ঝোলটা দিয়ে দিলাম। বেশিক্ষণ কষাতে হবে না, নাহলে মাছটা ভেঙে যাবে। এই মাছ খেতে কিন্তু ভীষণ মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্না করতে যেয়ে অনেক ঝড় তুফানের সম্মুখীন হয়েছি। তো রান্না করতে যেয়ে ভিডিও করতে পারিনি, অল্প কিছুক্ষণ ভিডিও করলাম। এখানে গরুর মাংস রান্না করে নিলাম। এটা গাছের পাকা পাকা আম, আমরা যে বাড়িতে থাকি অনেক আম গাছ, খেতে কিন্তু মিষ্টি আম, অনেক মজা। আল্লাহ হাফিজ।